এটি ওই মন্ত্রের আওয়াজে চিল্লায় এবং এই দৃশ্য রূপাদেবী দেখে অজ্ঞান হয়ে পড়ে। এই ঘটনা ঘটার পর রূপাদেবী তো অজ্ঞান হয়ে যায় এবং দেখতে দেখতে ভোর 3-4 বেজে যায়। তখন রূপাদেবী পুরোপুরি সেন্সলেস। যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে যে তার কোলে একটা ফুটফুটে মেয়ে সন্তান। তখন রূপাদেবী বলে যে কি হয়েছে, কারণ ওই আওয়াজ শুনে রূপাদেবী অজ্ঞান হয়ে গেছে এবং তার প্রসবের যেহেতু সময় চলে এসেছিল সেই টেনশনে, সেই ঘটনার ইয়েতে সে আর সহ্য করতে পারেনি এবং তার সেই বাড়িতেই প্রসব হয়ে গেছিল। তখন তান্ত্রিক বলে যে তোমার সঙ্গে যা ঘটেছিল, যে উপরে ভগবান ছিল আর তোমার উপর তোমার মায়ের আশীর্বাদ ছিল, যে যার জন্য তুমি বেঁচে গেছো এবং ফুটফুটের সন্তান জন্ম দিতে পেরেছো। এবং আরো একটা বিষয় হচ্ছে ওই এন্টিটি মুক্তি পেয়ে গেছে, কারণ ও এসেছিল তোমার সন্তানকে মারতে। পুরো ঘটনা যখন রূপাদেবী শুনতে চায় তখন তার শাশুড়ি মা বলে যে যখন তুই অজ্ঞান হয়ে গেছিলিস তখন আমরা যা দৃশ্য দেখেছি, ওই এন্টিটিকে আমরা জ্বলতে দেখেছি, পুড়তে দেখেছি এবং সে বারে বারে